কুঁকড়ে যাওয়া ভাঁজ হয়ে যাওয়া স্কিনকে যেমন ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান করবে, দাগ স্পট থেকে কালো দাগ, পুরনো কালো দাগ স্পট বা নিজের স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল হবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল দাগহীন চকচকে হবে। তো সবার প্রথমে আমি নিলাম বন্ধুরা এখানে চিনি। তোমরা চাইলে চিনিকে তোমরা পেস্ট করে নিয়েও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো চিনি, বা অবশ্যই বন্ধুরা আর দিলাম চালের গুঁড়ো। চিনি আর চালের গুঁড়োকে একসঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি। চালের গুঁড়ো তোমরা সবাই জানো, চালের গুঁড়ো ব্যবহার করে স্কিনটা যেমন ফেয়ার করবে, উজ্জ্বল করবে, টান টান করবে, নিজের স্কিন দিয়ে কিন্তু নিজে অবাক হয়ে যাবে যে এই চাল বা চালের গুঁড়ো তোমরা এভাবে যদি বাড়িতে বসে ব্যবহার করো, এতে স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল দাগহীন ত্বক হবে, এটা একবার ব্যবহার করলে বুঝতে পারবে। আর এখানে দিলাম বন্ধুরা চিনি, আমি আগেও দিয়েছি, তো এখন অল্প করে একটু চিনি দিলাম। আর চালের গুঁড়ো তোমরা চাইলে চালকে একটু বেশি করে তোমরা পেস্ট করে রেখে দাও বাড়িতে, আর যখন মনে হয় তোমরা এই চালের গুঁড়ো প্যাক তোমরা বানিয়ে নাও, নিয়ে ব্যবহার করো। আর স্কিনটাকে তো ফেয়ার উজ্জ্বল চকচক করবেই, নিজের স্কিন দিয়ে কিন্তু নিজে অবাক হয়ে যাবে। বাড়িতে বসে তোমরা চালের গুঁড়ো বা চাল এইভাবে ব্যবহার করো, স্কিনের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ, পুরনো কালো দাগ স্পট, সানস্ট্যান পিগমেন্টেশনে কালো দাগ স্পট, সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। আর কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা মিল্ক পাউডার। আমি এখানে আমার মিল্ক দিলাম। তোমরা চাইলে যদি বাড়িতে কাঁচা দুধ থাকে না, তোমরা কাঁচা দুধও কিন্তু দিতে পারো, তাতেও কিন্তু খুব ভালো কাজ করবে। সবগুলোকে দিয়ে তোমরা ভালো করে মিশিয়ে নাও। দিয়ে দিলাম বন্ধুরা ডাবর হানি রোজ ওয়াটার। গোলাপ জলের মধ্যে কিন্তু এসেনশিয়াল অয়েল থাকে। গোলাপ জল ব্যবহার করে যেমন স্কিনটাকে টান টান করবে, দাগ স্পট কালো দাগ যেমন দূর করবে, স্কিনের মধ্যে একটা এক্সট্রা ব্রাইটনেস আসবে, স্কিনটা এতটা পরিমাণ উজ্জ্বল হবে। তোমরা এটা একবার ব্যবহার করলে কিন্তু বুঝতে পারবে। বাড়িতে বসে চালের গুঁড়ো এইভাবে তোমরা ব্যবহার করে দেখো, যত নামি দামি ফেসিয়াল ফেস প্যাক তোমরা যাই করে থাকো না কেন, এটা ব্যবহার করে দেখো যে এটা ব্যবহার করে স্কিনটা কতটা পরিমাণে গ্রোয়িং হবে। দিয়ে দিলাম এখানে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যান্টি এজিং, ফাইন লাইন, ডার্ক সার্কেল, ডার্ক স্পটের মতো কালো দাগ স্পট, সেগুলোই কিন্তু খুব সহজে দূর করে দেবে। তোমার স্কিন যাই হোক না কেন, তোমাকে সব সময়ের জন্য অল্প বয়সী দিয়ে ত্বকের মতন মনে হবে, দাগহীন ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে দেখো, খুব সুন্দর একটা কিন্তু প্যাক রেডি হয়ে গেছে। আর এই প্যাকটা তোমরা ব্যবহার করা তোমাদের খুব সুবিধা, খুব সোজা। তোমরা রাতে ব্যবহার করতে পারো, বা বন্ধুরা তোমরা স্নানের আগেও কিন্তু ব্যবহার করতে পারো। এটা ব্যবহার করার আগে মুখটাকে নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নাও, ফেস ওয়াশতে ধোয়ার কিন্তু কোনো দরকার নেই। তারপরে এই প্যাকটা তোমরা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। দাগহীন ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে ত্বক পেতে কে না চায়। তাও আবার যদি বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা এই প্যাকটা ব্যবহার করে দেখো, নামি দামি ফেস প্যাকের কিন্তু প্রয়োজন হবে না। তোমার স্কিন যাই হোক না কেন, তোমাকে কিন্তু সব সময়ের জন্য অল্প বয়সী দিয়ে ত্বকের মতন মনে হবে, দাগহীন ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান। তোমরা এই প্যাকটা পুরো মুখে, গলাতে, ঘাড়ে, চার সাইডে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। অনেকে দেখবে মুখের মধ্যে দাগ স্পটে ভরে গেছে, কালো দাগ স্পটে ভরে গেছে, সেগুলোও কিন্তু খুব সহজে দূর করে দেবে। এমনকি তোমরা গায়ে হাতের মধ্যেও কিন্তু লাগাতে পারবে, কালো দাগ স্পট ও স্ট্যান কিন্তু খুব সহজে তুলে দেবে। আর তোমরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা এটা ব্যবহার করে যেমন ফেয়ার উজ্জ্বল করবে, টান টান করবে।
আর পুরনো কালো দাগ স্পট বা কুঁকড়ে যাওয়া ভাঁজ হয়ে যাওয়া স্কিনটা একেবারে টান টান। এটা কিন্তু তোমরা মেখে নেওয়ার পর কিন্তু হাতের সাহায্যে সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। কিন্তু বন্ধুরা, তোমরা কিন্তু স্কিনকে জোরে ঘষাঘষি করবে না। তোমরা চালের গুঁড়ো যতই পেস্ট করে দেখবে হালকা গোটা ভাগা ভাব থাকে, তো আলতো করে স্কিনের মধ্যে মাসাজ করো। কারণ আমাদের মুখের স্কিন কিন্তু গা হাতের তুলনায় অনেক নরম সফট হয়। আর অবশ্যই হাতের মধ্যে বা ঘাড়েতেও কিন্তু তোমরা এটাকে লাগিয়ে নাও। লাগিয়ে নিয়ে সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। করে নিয়ে কিন্তু তোমরা রেখে দাও 10 থেকে 15 মিনিট। আর এটা 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর হাতের মধ্যে নর্মাল জল নিয়ে আবারও একবার স্কিনকে সুন্দর করে মাসাজ করে নিয়ে ভিজে টাওয়াল বা নর্মাল জল দিয়ে স্কিনটাকে তোমরা ধুয়ে নাও। চালের গুঁড়ো বা চালের জল বা চালের যে কোনো জিনিস তোমরা ব্যবহার করো, স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল দাগহীন চকচকে ত্বক হবে না। তোমরা এটা একবার ব্যবহার করে দেখো। আর লেবুর রস তোমরা সবাই জানো, লেবুর রসও কিন্তু ব্যবহার করে স্কিনের যে একটা কালো কালো ভাব বা কালো দাগ বা স্ট্যান্ড থাকে না, সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে, স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে হয়েছে। আর এটা কিন্তু তোমরা একবার ব্যবহার করলে বুঝতে পারবে যে এটা ব্যবহার করে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল দাগহীন চকচকে হবে। আর তোমরা এটা হাতে পায়ে বা তোমরা যেখানে খুশি তোমরা ব্যবহার করো, দেখবে কালো দাগ স্পট স্ট্যান্ড সেগুলোই কিন্তু দূর করে দেবে। এরপর এটা তোমরা মেখে নিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর কিন্তু তোমরা হাতের মধ্যে অল্প করে প্যারাশুটের নারকেল তেল নাও, নিয়ে আলতো করে ভালো করে ঘষে মাসাজ করে নিয়ে তারপর মুখের মধ্যে সুন্দর করে লাগিয়ে নাও। আর কিন্তু মুখটাকে ধোবে না, এভাবে করে তোমরা সারা রাত্রি রেখে দেবে। বা তোমরা যদি দিনে ব্যবহার করো, মুখটাকে তোমরা না ধুয়ে এভাবে রেখে দাও। দাগহীন চকচকে ত্বক পাও বাড়িতে বসে। এইভাবে তোমরা যদি চালের গুঁড়ো এইভাবে ব্যবহার করো, স্কিনটা করবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।